বন্ধুরা 25শে জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তো ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া 5টা টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়ার মাটিতেই। এই মুহূর্তে কিন্তু বিসিসিআই প্রথম দুটো টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। তবে স্কোয়াড থেকে কিন্তু বেশ কয়েকজন বড় প্লেয়ার বাদ পড়েছে, যেমন মোহাম্মদ শামি, ঈশান কিষান, চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে। এই স্পেশাল টেস্টের প্লেয়ারগুলোকে কিন্তু বিসিসিআই এবারও স্কোয়াডে রাখেনি। মোহাম্মদ শামি তো এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে, তবে চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে এবং ঈশান কিষান এই তিনজন প্লেয়ারকেও কিন্তু কোনো একটা কারণে স্কোয়াডে রাখেনি। তো স্কোয়াড ঘোষণা করেছে। তো প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়া খেলবে হচ্ছে 25 জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত। সেকেন্ড ম্যাচ খেলবে 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই দুটো ম্যাচের জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে একজন নতুন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, একজন উইকেট কিপার ব্যাটার, সে হচ্ছে ধ্রুব জুরেল। ঈশান কিষানের পরিবর্তে কিন্তু ধ্রুব জুরেলকে দলে রেখেছে। বাকি সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেসব প্লেয়াররা খেলেছে সেই সব প্লেয়াররা কিন্তু প্রত্যেকেই দলে রয়েছে। তো চলুন প্রথমেই আমরা স্কোয়াডটা দেখে নিই। তো ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটো টেস্টের স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে রয়েছে 5জন প্লেয়ার। তারা হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। এই 5জন রয়েছে প্রপার ব্যাটসম্যান হিসেবে। এরপর উইকেট কিপার হিসেবে রয়েছে 3জন প্লেয়ার। তারা হচ্ছে KL রাহুল, KS ভরত এবং ধ্রুব জুরেল। তো ধ্রুব জুরেলকে কিন্তু এবার স্কোয়াডে রেখেছে ঈশান কিষানের পরিবর্তে। ধ্রুব জুরেল রাজস্থান রয়্যালসের হয়ে IPL এ খেলে। দুর্দান্ত একজন প্লেয়ার, খুবই ট্যালেন্টেড প্লেয়ার। ফার্স্ট ক্লাসে কিন্তু তার ভালোই রেকর্ড রয়েছে, যে কারণে টেস্টের স্কোয়াডে রেখেছে। ডোমেস্টিকের এভারেজ প্রায় 47 এর কাছাকাছি। তো এরপর স্পিনার হিসেবে 4জন প্লেয়ারকে রয়েছে। স্পিনার হিসেবে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। এই 4জন প্লেয়ার কিন্তু এই সিরিজটার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, কেননা ইন্ডিয়াতে টেস্ট ম্যাচ ইংল্যান্ডের এগেইনস্টে টার্নিং পিচ হবে, এটা স্বাভাবিক। যে কারণে 3জন জেনুইন স্পিনার দলে রেখেছে। কুলদীপ যাদবকেও কিন্তু রেখেছে, 2জন রাইট হ্যান্ড এবং 2জন লেফট হ্যান্ড। এরপর ফাস্ট বোলার হিসেবে 4জন প্লেয়ারকে রেখেছে। তারা হচ্ছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আভেশ খান। গত সিরিজে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণা ছিল স্কোয়াডে। এবার কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা বাদ পড়েছে, তার পরিবর্তে আভেশ খান কিন্তু দলে ঢুকেছে। তো এটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচের জন্য ভারতের স্কোয়াড। স্কোয়াড কেমন হয়েছে, এই স্কোয়াডে কোন কোন প্লেয়ার বাদ পড়েছে কমেন্টে জানান। কোন প্লেয়ারের দরকার ছিল স্কোয়াডে সেটাও কমেন্টে জানান। আবারও একবার বলে দিচ্ছি বন্ধুরা, মোহাম্মদ শামিকে দলে রাখেনি, কেননা মোহাম্মদ শামি কিন্তু এখনো ইনজুরিতে রয়েছে। গোড়ালির সমস্যার জন্য মোহাম্মদ শামি এই টেস্ট সিরিজটাও কিন্তু মিস করবে। স্পেশালি এই প্রথম দুটো ম্যাচ তো মিস করতে চলেছে, পরের 3টে ম্যাচে কিন্তু স্কোয়াডে ফিরতেও পারে, তবে সেটা তার ফিটনেসের উপর ডিপেন্ড করছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।